71 নম্বর সূরা সূরাত নূহ তেলাওয়াত করা হয়েছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উচ্চ মর্যাদা সম্পন্ন একজন রসুল, উলুল আজম বা দৃঢ়প্রত্যয়ী 5 জন রসুলদের একজন তিনি। 5 জন দৃঢ়প্রত্যয়ী উলুল আজম রসুলগণ হলেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম, মূসা, ঈসা এবং আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে আবুল বাশার আস-সানিও বলা হয়, দ্বিতীয় আদি পিতা। এবং সর্বপ্রথম পৃথিবীতে রসুল হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন তাকেই প্রেরণ করেন। এর পূর্বে যদিও পয়গম্বর আগমন করেছেন যারা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নবী ছিলেন, যেমন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, সিস, ইদ্রিস আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, এরা সকলে নবী ছিলেন। কিন্তু এরপরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আগমন করেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে নতুন নবুয়ত, নতুন শরীয়ত, রসুল হিসেবে প্রেরণ করেন। তিনি 950 বছর পর্যন্ত তার কওমকে দাওয়াত দেন, কিন্তু তার কওমের প্রতিক্রিয়া ছিল অত্যন্ত নাজুক এবং ভয়াবহ, যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াতি কার্যক্রম এবং নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া এবং তার সম্প্রদায়ের দাওয়াতের প্রতিক্রিয়া এবং সম্প্রদায় ধ্বংসের বিবরণ এসেছে। মূলত এই কারণে এই সূরা নামকরণ করা হয়েছে সূরা নূহ। সম্পূর্ণ সূরাতেই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আলোচনা এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন যে আমি নূহকে তার সম্প্রদায়ের কাছে প্রেরণ করেছি এই মর্মে যে আপনি আপনার কওমকে ভীতি প্রদর্শন করুন আল্লাহর পক্ষ থেকে কঠিন শাস্তি আসার আগেই। অর্থাৎ পরকালীন শাস্তি তো সবচেয়ে বড় কঠিন মর্মান্তিক শাস্তি, সে শাস্তি আসার আগেই, কিয়ামত আসার আগেই বা মৃত্যু আসার আগেই আপনি তাদেরকে ভীতি প্রদর্শন করুন এবং তারা যেন ঈমান গ্রহণ করে, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই নির্দেশনা পাওয়ার পর তিনি তার কওমকে বললেন, ইয়া কওম ইন্নী লাকুম নাযীরুম মুবিন, হে আমার সম্প্রদায়, আমি তোমাদেরকে সুস্পষ্টভাবে বিধি প্রদর্শন করছি। আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী এবং রসুল। আল্লাহর অবাধ্যতাকে ত্যাগ করো, কুফর এবং শিরক ত্যাগ করো, আমাকে আনুগত্য করো এবং রসুল হিসাবে গ্রহণ করো। তিনি বললেন যে আনি আবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, মূর্তির ইবাদত ত্যাগ করো, ওয়াত্তাকুহু এবং তাকেই ভয় করো, ওয়া আতিউন এবং আমার আনুগত্য করো। যদি আল্লাহর ইবাদত করো, তাকওয়া অবলম্বন করো এবং আমার আনুগত্য করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করে দেবেন। ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম ওয়া ইউআখিরকুম ইলা আজালিম মুসাম্মা, এবং আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার এই জীবনে যতটুকু তোমাদের হায়াত আছে ততটুকু সময় পর্যন্ত তোমাদেরকে অবকাশ দিবেন। অন্যথায় আল্লাহর আযাব এসে গেলে সেই সুযোগও দিবেন না। ইন্না আজালাল্লাহি ইযা জাআ লা ইউআখার, আল্লাহর সেই নির্দিষ্ট স্থিরকৃত সময় যখন এসে যাবে তখন আর কাউকে নিস্তার দেওয়া হবে না, কাউকে অবকাশ দেওয়া হবে না। লাউ কুনতুম তা'লামুন, যদি তোমরা অনুধাবন করতে পারো, উপলব্ধি করতে পারো। এভাবে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়কে দাওয়াত দিয়েছেন, কিন্তু যখন তাদের অবাধ্যতা দিন দিন বৃদ্ধি পেতে লাগলো, তাদের সীমালঙ্ঘন যখন আরও চূড়ান্ত রূপে প্রকাশ পেল, তখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেই দোয়ার বিবরণ আল্লাহ তাআলা এখানে উল্লেখ করেছেন। ক্বালা রব্বি ইন্নী দাআউতু কওমি লাইলা ওয়া নাহারা, দোয়া করতে গিয়ে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করতে গিয়ে এই কথাগুলো বললেন যে রব্বি ইন্নী দাআউতু, হে আমার রব, আমি তো আমার কওমকে দাওয়াত দিয়েছি লাইলা ওয়া নাহারা, রাত দিন 24 ঘন্টা, কখনো রাতে কখনো দিনে, কখনো দিন রাত 24 ঘন্টায় আমি তাদেরকে দাওয়াত দিয়েছি। কিন্তু আমার এই দাওয়াত তাদের পলায়ন প্রবণতাকেই বৃদ্ধি করেছে। আমি যত বেশি দাওয়াত দিয়েছি তাদের পলায়ন পরতাই বৃদ্ধি পেয়েছে।
আমি তাদেরকে আমার প্রতি আকৃষ্ট করতে পারি নাই। এমনকি আমি যখন তাদেরকে দাওয়াত দিয়েছি যেন আপনি তাদেরকে ক্ষমা করে দেন, এই জন্য তারা যেন মাগফিরাত পেয়ে যায়, জাহান্নামের আযাব থেকে বাঁচতে পারে, যতবারই দাওয়াত দিয়েছি তারা এমন এমন কাজ, এমন এমন কার্যকলাপ তারা প্রকাশ করেছে যা ছিল অত্যন্ত দুঃখজনক। যা আলু আসাবিআহুম ফি আযানিহিম, আমি তাদেরকে যখন দাওয়াত দিয়েছি তখন তারা আমার আওয়াজ যেন তাদের কর্ণকুহরে না পৌঁছে, এজন্য তারা আঙ্গুল কানের ভিতর প্রবেশ করিয়েছে। ওয়াস্তাগশাউ সিয়াবাহুম, তাদেরকে যেন আমি না দেখতে পাই এবং তারা এজন্য নিজেদের কাপড় দিয়ে নিজেদের শরীর মুখকে ঢেকে ফেলেছে। ওয়া আসররু, এবং তারা জেদ ধরেছে। অহমিকা, প্রচণ্ড রূপে অহমিকা এবং অহংকার প্রদর্শন করেছেন। হে আমার রব, আমি তাদেরকে দাওয়াত দিয়েছি উঁচু আওয়াজে, আমি তাদেরকে দাওয়াত দিয়েছি ঘোষণা দিয়ে, কখনো কখনো তাদেরকে দাওয়াত দিয়েছি গোপনে গোপনে, প্রকাশ্যে অপ্রকাশ্যে, উঁচু আওয়াজে নিচু আওয়াজে, ব্যক্তিগতভাবে সামষ্টিকভাবে, এমন কোনো পন্থা পদ্ধতি আমি ছাড়ি নাই যে তাদেরকে দাওয়াত দেই নাই। আমি তাদেরকে বলেছি ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, ইস্তেগফার করো। ইন্নাহু কানা গফফারা, নিশ্চয়ই তিনি ক্ষমাকারী। আমি তাদেরকে বলেছি যদি তোমরা তোমাদের রবের কাছে ইস্তেগফার করতে পারো, ক্ষমা প্রার্থনা করতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নাজ ও নিয়ামত দিবেন, তোমাদের নিয়ামতে বরকত দিবেন। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আল্লাহ রাব্বুল আলামিন এখানে ইস্তেগফারের ফজিলত বর্ণনা দিয়েছেন। অর্থাৎ যদি ইস্তেগফার করা হয় তাহলে আল্লাহ তাআলার ক্ষমা পাওয়া যাবে, এক। দ্বিতীয়, ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আসমান থেকে আল্লাহ তাআলা মুষলধারে বৃষ্টি দান করবেন। ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল, তিন, তোমাদেরকে সাহায্য করবেন মাল দৌলত দিয়ে, যাদের দারিদ্রতা আছে, অর্থনৈতিক দন্যতা আছে, তাদেরকে মাল দৌলত দিবেন। ওয়াবানিনা, যাদের সন্তান নাই, সন্তান দিবেন। ওয়ায়াজআল লাকুম জান্নাত, জান্নাত দান করবেন, অর্থাৎ বাগ বাগিচা, ক্ষেত খামার, ফসল ফলাদি ইত্যাদি, ফল ফ্রুট ইত্যাদি দান করবেন। ওয়ায়াজআল লাকুম আনহারা, এবং আল্লাহ তাআলা তোমাদেরকে অসংখ্য নদী নালা দান করবেন, যার মাধ্যমে ফসল আরও সুন্দরভাবে ফলবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, অর্থাৎ মূলত এটা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে দাওয়াত দেওয়ার ফাঁকে এই কথা বলেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার এই কথাটি আমাদের কল্যাণার্থে উল্লেখ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন নিষ্পাপ, গুনাহমুক্ত, তারপরও তিনি ইস্তেগফার করতেন। এমনকি হাদিসে এসেছে যে 70 বার বা 100 বার বা তার থেকেও বেশিও আমি প্রত্যেক দিন ইস্তেগফার করে থাকি। ইস্তেগফার শুধুমাত্র ক্ষমা প্রার্থনার জন্যই করা হয় না, ইস্তেগফারের মাধ্যমে মূলত নিজের মর্যাদা বাড়ে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মর্যাদা বাড়ে এবং আল্লাহর পক্ষ থেকে বরকত পাওয়া যায়। অন্য আরেকটি হাদিস এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাজিমাল ইস্তেগফার, যে ব্যক্তি ইস্তেগফারকে নিজের উপর অপরিহার্য করে নেবে, লাজিম করে নেবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিপদ থেকে উদ্ধার করবেন এবং সকল প্রকার যেই অর্থনৈতিক সংকীর্ণতা তা থেকে তিনি উদ্ধার করবেন এবং এমন জায়গা থেকে রিজিক দান করবেন যে সে কল্পনাও করতে পারে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্যাদা দান করবেন যদি আমরা ইস্তেগফার পাঠ করি এবং ইস্তেগফারের যে মর্ম এবং চাহিদা সে অনুপাতে আমাদের জীবনযাপন করি। তো যা হোক, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন। দোয়ার ফাঁকে তিনি বলছেন যে হে আল্লাহ, আমি তাদেরকে দাওয়াত দিয়েছি, ইস্তেগফারের আহ্বান জানিয়েছি, ইস্তেগফারের ফজিলতের কথা বলেছি, তাদেরকে আমি এই কথাও বলেছি মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা, তোমাদের কি হলো, আল্লাহ তাআলাকে তোমরা যথাযথ মর্যাদা দিচ্ছ না, তোমরা আল্লাহর সাথে শিরিক করে আল্লাহর মর্যাদাকে তোমরা ক্ষুণ্ণ করেছো। ফাকাদ খালাকাকুম আতওয়ারা, অথচ তিনি তোমাদেরকে স্তরে, তোমাদেরকে বিভিন্ন ধাপে ধাপে সৃষ্টি করেছেন। আলাম তারাও কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতিন তিবাকা, তোমরা কি দেখো না আল্লাহ রাব্বুল আলামিন কীভাবে
তোমাদের কল্যাণার্থে 7 আসমানকে স্তর বাই স্তর উপর নিচ করে সৃষ্টি করেছেন এবং সেখানে চাঁদ সৃষ্টি করেছেন আলো হিসাবে এবং সূর্যকে সৃষ্টি করেছেন প্রদীপ রূপে। তিনি তোমাদেরকে জমিন থেকে সৃষ্টি করেছেন। আল্লাহু আম্বাতাকুম মিনাল আরদি নাবাতা, আল্লাহ তাআলা তোমাদেরকে জমিন থেকে উদ্গত করেছেন। যেভাবে গাছকে স্তর বাই স্তর বিভিন্ন ধাপে ধাপে আল্লাহ তাআলা গাছ সৃষ্টি করেন, ঠিক তেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকেও জমিন থেকে ধাপে ধাপে সৃষ্টি করেছেন। এর একটি অর্থ হতে পারে যে আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছেন, এর অর্থ হলো তোমাদের আদিপিতা আদমকে সৃষ্টি করেছেন জমিন থেকে, অর্থাৎ জমিনের মাটি থেকে। অথবা তোমাদের সকলকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন জমিন থেকে, এর অর্থ হলো জমিন থেকে উৎপন্ন ফসল, খাবার দাবার ইত্যাদির মাধ্যমে তোমাদের শরীরে শুক্রকীট তৈরি হয়েছে, সেই শুক্রকীটের মাধ্যমে তোমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তো সরাসরি শুক্রকীটের দিকে সম্পৃক্ত না করে জমিনের দিকে সম্পৃক্ত করে আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ তাআলা তোমাদেরকে জমিন থেকে উৎপন্ন করেছেন, আবার তোমাদেরকে জমিনেই ফিরিয়ে দিবেন এবং তোমাদেরকে আবার জমিন থেকে বের করবেন। আল্লাহু জাআলা লাকুমুল আরদা বিসাতা, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে দাওয়াত দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের মর্যাদা, তার পরিচয় বিভিন্নভাবে তিনি দিয়েছেন। তিনি এই কথাও বলেছেন যে আল্লাহ তাআলা তোমাদের জমিন দিয়েছেন, যে জমিনকে প্রশস্ত জমিন হিসেবে আল্লাহ তাআলা বিছানা হিসাবে প্রদান করেছেন, যেখানে ইচ্ছা সেখানেই জমিনে অবস্থান করতে পারো, বসবাস করতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন জমিনে চলার জন্য প্রশস্ত রাস্তা দিয়েছেন বিভিন্নভাবে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পরিচয় দিয়েছেন যেন সকলেই আল্লাহর পরিচয় পেয়ে আল্লাহর আনুগত্য করে, আল্লাহর সাথে শিরককে ত্যাগ করে এবং আল্লাহর ইবাদত বন্দেগী করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়ায় বললেন, ক্বালা নূহুর রাব্বি ইন্নাহুম আসাউনি, হে আমার রব, তারা তো আমার সীমা লঙ্ঘন করেছে, আমার অবাধ্যতা করেছে এবং তারা আমাকে অনুসরণ না করে এমন এমন ব্যক্তিদের অনুসরণ করেছে যাদের সম্পদ আছে, যাদের সন্তান সন্ততি আছে, তাদের অনুসরণ করেছে এবং তাদের এই অনুসরণ তাদের ক্ষতিকেই বৃদ্ধি করেছে। আমাকে কষ্ট দেওয়ার জন্য তারা ষড়যন্ত্র করেছে। এমনকি আমি যখন তাদেরকে বলেছি যে আল্লাহর আনুগত্য করো, শিরক ত্যাগ করো, মূর্তি পূজা ত্যাগ করো, তখন তারা এর প্রতিক্রিয়ায়, এর প্রতি উত্তরে তারা বলেছে লা তাজারুন্না আলিহাতাকুম, তোমরা তোমাদের মাবুদকে ত্যাগ করবে না, তোমরা ত্যাগ করবে না ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নাসর, এই 5টি মূর্তি। এই 5টি মূর্তির কথা তারা বলেছে যে এই 5 জন বা এই 5টি মূর্তিকে কখনোই ত্যাগ করবে না তার পূজা অর্চনা করা থেকে। মূলত এই 5 জন ব্যক্তিত্ব আল্লাহর প্রিয় পাত্র ছিলেন এবং আল্লাহর ওলি ছিলেন। সহিহ বুখারীর হাদিসে এসেছে যে এই 5 জন ব্যক্তি যখন ইন্তেকাল করে তখন শয়তান তাদের কাছে আসে, এসে বলে যে তারা যে এত মহান ব্যক্তিত্ব ছিল তাদের কথা স্মরণ করার জন্য এবং তাদের থেকে উৎসাহ উদ্দীপনা পাওয়ার জন্য তোমরা তাকে স্মরণীয় করে রাখো। পরামর্শ দিল যে ভাস্কর্য বা মূর্তি বানিয়ে তাদেরকে সামনে রাখবে এবং তাদেরকে দেখে ভালো কাজে উৎসাহিত হবে। তারা তাই করলো। পরবর্তী প্রজন্ম যখন আসলো তখন শয়তান তাদেরকে ধোঁকা দিল এবং বলল যে তোমাদের পূর্বপুরুষেরা এদেরকে পূজা করেছে, মূলত এরা তোমাদের মাবুদ, তোমাদের ইলাহ, সৃষ্টিকর্তা, সুতরাং তাদের ইবাদত করো। এভাবেই মূলত পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম শিরকের অনুপ্রবেশ ঘটেছে এবং সেই শিরককে মূলোৎপাটন করার জন্যই সর্বপ্রথম রসুল হিসাবে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে সে দাওয়াত দিয়েছে, কিন্তু তাদেরকে অনুগত করতে পারেনি। ফাকাদ আদাল্লু কাসীরা ওয়ালা তাজিদিয যালিমিনা ইল্লা দালালা। ওই সকল ব্যক্তিরা বা এই সকল মূর্তি অনেক অনেক মানুষকে পথভ্রষ্ট করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্যায় অপরাধের কারণে তাদেরকে নিমজ্জিত করে দিয়েছেন, ধ্বংস করে দিয়েছেন। ফাউদখিলু নারা, এবং তাদেরকে আগুনে প্রবেশ করিয়েছেন। এর 2টি অর্থ হতে পারে। মিম্মা খতিআতিহিম উগরিকু, তাদের অন্যায় অপরাধের কারণে আল্লাহ তাআলা তাদেরকে নিমজ্জিত করেছেন, সলিল সমাধি করেছেন, অতঃপর তাদেরকে আগুনে প্রবেশ করিয়েছেন। এর অর্থ হলো
যে তাদেরকে কবরের আযাব হিসাবে আগুনের শাস্তি দুনিয়াতেই বা বরজখী জীবনেই আলমে বরজখী তাদেরকে দিয়েছেন। অথবা এর আরেকটি অর্থ হতে পারে যে তাদেরকে যখন সমুদ্রে ডুবিয়ে মারা হয়, সমুদ্রের নিচে রয়েছে আগুনের লাভা, যা বর্তমান বিজ্ঞান দ্বারাও প্রমাণিত। সে আগুনের লাভা দিয়েও তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে। শুধুমাত্র পানি দিয়ে শাস্তি দেওয়া হয় নাই, আগুন দিয়েও শাস্তি দেওয়া হয়েছে। অথবা এর আরেকটি অর্থ হতে পারে যে তাদেরকে নিমজ্জিত করে ধ্বংস করা হয়েছে এবং তাদেরকে জাহান্নামের আগুনে প্রবেশ করানো হবে। যদিও শব্দটি মাজি, ফেয়েলে মাজি, অতীতকালীন ক্রিয়া, কিন্তু এর অর্থ হবে ফেয়েলে মুদারে বা মুস্তাকবিল, ভবিষ্যৎকালীন ক্রিয়া হিসাবে। কারণ কখনো কখনো আরবিতে সুনিশ্চিত বোঝানোর জন্য, ভবিষ্যৎকালীন বিষয় বোঝানোর জন্য, যেটি সুনিশ্চিত সেই বিষয়টি বোঝানোর জন্য কখনো কখনো ফেয়েলে মাজি ব্যবহার করা হয়। ফেলে মাজি অতীতকালে সংঘটিত হওয়া কোনো ঘটনা যেভাবে সুনিশ্চিত, এতে কোনো সন্দেহ নাই, ঠিক তেমনিভাবে ভবিষ্যতে তারা যে জাহান্নামের আগুনে প্রবেশ করবে এতেও কোনো সন্দেহ নাই। এই বিষয়টি বোঝানোর জন্য আল্লাহ তাআলা অতীতকালীন ক্রিয়া ব্যবহার করেছেন। এই ব্যাখ্যা হতে পারে। তো যখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করেছেন, তারা আল্লাহকে ছাড়া অন্য কাউকে সাহায্যকারী পায় নাই। অর্থাৎ তারা যে আল্লাহ ব্যতীত অন্যদের বা অন্যান্য মূর্তির পূজা করেছে, সেই মূর্তি অথবা তথাকথিত সেই মাবুদ তাদেরকে সাহায্য করতে আসে নাই। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়ায় এটাও বলেছেন, লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, হে আমার রব, আপনি বর্তমান পৃথিবীতে কোনো কাফের অধিবাসীকে ছাড়বেন না। আপনি যদি তাদেরকে ছেড়ে দেন, তাদেরকে রেখে দেন, তাহলে তারা আপনার বান্দাদেরকে আরও পথভ্রষ্ট করে ছাড়বে এবং তারা ফাজের, পাপাচার এবং কাফেরদেরকেই জন্ম দিবে। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াকে কবুল করেছেন এবং তাদেরকে ধ্বংস করেছেন। রব্বিগফিরলি ওয়ালি ওয়ালিদাই, পরিশেষে তিনি এই দোয়া করেছেন, যে আমার রব, আপনি আমাকে ক্ষমা করুন, ওয়ালি ওয়ালিদাই, আমার পিতা মাতাকে ক্ষমা করুন। তাফসীরকারগণ বলেন যে তার পিতা মাতা মুমিন ছিল। এমনকি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের অষ্টম অথবা দশম অধস্থন পুরুষ ছিলেন। তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পূর্বপুরুষ যারাই ছিলেন কেউ কাফের ছিল না, সকলেই মুমিন ছিল। এজন্য নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এর এই দোয়াতে তিনি তার পূর্বপুরুষ, পিতামাতা সকলের নাম উল্লেখ করেছেন, সকলের কথা উল্লেখ করেছেন যে তাদেরকেও আপনি ক্ষমা করুন এবং আপনি ক্ষমা করুন ওয়ালিমান দাখালা বাইতিয়া মুমিনা, যারা আমার ঘরে মুমিন অবস্থায় প্রবেশ করবে বা প্রবেশ করেছে। অর্থাৎ হতে পারে আমার ঘর দ্বারা উদ্দেশ্য এবাদতখানা, অর্থাৎ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যে বিশেষ এবাদতখানা ছিল, সেই এবাদতখানায় যারা মুমিন অবস্থায় প্রবেশ করেছে। অথবা আমার ঘর দ্বারা উদ্দেশ্য কিস্তি হতে পারে, নৌকা, অথবা আমার ঘর দ্বারা আমার দিন, আমার এই শরীয়তে যারা মুমিন অবস্থায় প্রবেশ করেছে, আপনি তাদেরকে মাফ করে দিন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের 4 জন পুত্র ছিলেন, হাম, সাম, ইয়াফেস এবং ইয়াম অথবা কেনান। এই 4 জন পুত্রের মধ্যে একজন পুত্র কাফের ছিল, কেনান বা ইয়াম, অর্থাৎ তাকে কেনানও বলা হয় অথবা ইয়াম এটাও বলা হয়, এই নামেও তাকে অভিহিত করা হয়। আর বাকি হাম, সাম, ইয়াফেস তারা ছিল মুমিন। তো সকলের জন্য তিনি দোয়া করলেন এবং যারা ঈমান গ্রহণ করেছে সকলের জন্য তিনি দোয়া করলেন, নারী পুরুষ যারা ঈমান গ্রহণ করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা শেষে ইরশাদ করছেন, ওয়ালা তাজিদিয যালিমিনা ইল্লা তাবারা। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কার্যকলাপ, এই দাওয়াতি কার্যক্রম তাদের ধ্বংসই বৃদ্ধি করেছে, অধিকাংশই তারা কাফের হয়েছে এবং ধ্বংসপ্রাপ্ত হয়েছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ঘটনা উল্লেখ করে আমাদের আল্লাহ তাআলা যেই মেসেজ বা শিক্ষা দিচ্ছেন সেটি হলো যে আল্লাহর আনুগত্য করতে হবে, রসুলের আনুগত্য করতে হবে, সীমা লঙ্ঘন করা থেকে বাঁচতে হবে, অন্যথায় তাদের পরিণতি আমাদের বরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করার তৌফিক দান করুন এবং আল্লাহ তাআলার প্রিয় পাত্র হওয়ার তৌফিক দান করুন। আমিন। সুবহানাক।